হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ। আমি হযরতকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম হাজিরিন, রাজপথে আমরা আজকে এসেছি। বিগত কয়েকদিন আগে আমরা এসেছিলাম না। একজনকে গ্রেফতার করলে হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ঘুরে ঘুরে অলিতে গলিতে জায়গায় জায়গায় যেখানে ভাবিরা আছে প্রত্যেককে গ্রেফতার করতেই হবে। যদি তাদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির আওতায় নিয়ে আসা না হয়, তাহলে আমরা হাত ভাঙ্গা তোলার জোরের ন্যায় রাজপথে নেমে যাবো। পালার শক্তি কেউ পাবে না। মুহতারাম হাজির, 2018 সালে টঙ্গীর মাঠে সন্ত্রাসীরা দিনের বেলায় হামলা করেছিল। 2024 সালে ঘুমন্ত মানুষদেরকে রাত 2টা থেকে 4টা পর্যন্ত হামলা করে সেই জায়গায় 3 জনকে শহীদ করা হয়েছে। পরবর্তীতে আরো বাড়তে বাড়তে 7 জন বেড়ে গেছে। অসংখ্য ভাইরা হাসপাতালে মেডিকেলে পড়ে আছে। এমন দেখা গিয়েছে ঢাকা ভার্সিটি জায়গায় তারা হামলা করেছে। যদি এর সুষ্ঠু বিচার না হয়, যদি এদেরকে ফাঁসির আওতায় নিয়ে এসে ঝুলানো না হয়, আমরা রাজপথে আবার আসতে পারবো না। যখন রাজপথে আমরা একবার নেমেছি, বারবার নামবো। আমাদের দাবি আদায় না হবো তো রাজপথ থেকে যাবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সন্ত্রাসীদেরকে শুধু বন্দী করলেই চলবে না। আজকের জুমায় আমাদের ভোলারবাগ মসজিদে নিষিদ্ধ করা হয়েছে সাতপন্থী সাদিয়ানীরা মসজিদে 5 কাজ দূরের কথা নামাজ ছাড়া অবস্থান করতে পারবে না। আমরা বলতে চাই শিরুলিয়া ইউনিয়নের ওলামায়ে কেরামদেরকে এবং মসজিদ কর্তৃপক্ষদেরকে প্রত্যেকের মসজিদে এই দাবি তুলতে হবে। সাদিয়ানীরা মসজিদে ঢুকতেই পারবে না। মসজিদে ঢুকবো নামাজ হুশিয়ার সাবধান। যদি তারা মসজিদে প্রবেশ করে ঘুমন্ত টঙ্গীর মৌসাদী ভাইদের মতো ইমামদেরকে হত্যা করবে। যদি আর একবার আমাদের দিকে আক্রমণে হাত পড়ে যায়, ইনশাআল্লাহ আমরা চুপ থাকবো না, পাল্টা আক্রমণ করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।